হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। অফবিট নর্থ বেঙ্গল ট্রিপের আরও একটি নতুন পর্বে তোমাদেরকে ওয়েলকাম জানাই। এর আগের পর্বে তোমরা দেখেছিলে তিস্তা তোরসা এক্সপ্রেসে বহরমপুর থেকে এনজিপি আসার অভিজ্ঞতা ও এনজিপি থেকে চা বাগানের মধ্যে দিয়ে সুন্দর সকাল উপভোগ করতে করতে বিজনবাড়ি আসার গল্প। এখন আমরা যে রিসর্টে রয়েছি সেটা হলো রেলিং রঙ্গিত রিসর্ট। বিজনবাড়ির প্রাণকেন্দ্র রঙ্গিত নদীর ধারেই এই রিসর্টের অবস্থান। অনেকখানি জায়গা নিয়ে তৈরি প্রকৃতির কোলে সুন্দর এই রিসর্টটাতে প্রায় 10টা মতো কটেজ রুম রয়েছে। রুমগুলো ভীষণ সুন্দর এবং অনেকটা বড় বড়। পরে সেটা দেখাচ্ছি, কিন্তু তার আগে যেটা না বললেই নয়, এই রিসর্টটা এতটাই সুন্দর এবং সবুজ গাছে ভরা, চারিদিকে সুন্দর সুন্দর উঁচু সবুজ পাহাড়, একদম মনোমুগ্ধ করা প্রকৃতি এখানে। এখনকার ব্যস্ততম জীবনকে পিছনে ফেলে এ যেন অন্য এক জগতে চলে এসেছি। এখানে দুটো দিন থাকলে এমনিই মন ভালো হয়ে যাবে। এখানে সুন্দর করে একটা জলাশয় মতো বানানো হয়েছে, যেখানে প্রচুর মাছ রয়েছে, হাঁস খেলা করছে, আর তার উপর দিয়ে একটা সুন্দর ব্রিজ রয়েছে, যেটা এই জায়গার সৌন্দর্যকে আরো দ্বিগুণ করে দিয়েছে। বিজনবাড়িকে একটা ভ্যালি বলাও চলে, দুটো পাহাড়ের ঠিক মাঝখানে অবস্থিত। আর এই জায়গার সৌন্দর্য না দেখলে মুখে বলে প্রকাশ করা যাবে না, এতটাই সুন্দর। তোমাদেরকে এক ঝলক দেখাই যে আমি বিজনবাড়ির ঠিক কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি। পাশে দিয়ে বয়ে চলা রঙ্গিত নদী এই রিসর্টটার একটা অন্য মাত্রা এনে দিয়েছে। এত সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে রঙ্গিত নদীর ঢেউগুলো দেখতে দেখতে সারাটা দিন সময় কাটিয়ে দেওয়া যায় অনায়াসে। আর ঠিক তার পাশেই রয়েছে এই কটেজগুলি। কটেজের বারান্দা থেকে বা জানলা খুললেই এই রঙ্গিত নদীকে সুন্দরভাবে দেখা যায়। ঘড়িতে বাজে এখন সকাল 9টা, আর রিসর্ট থেকে আমাদেরকে দেওয়া হয়েছে ব্রেকফাস্ট। এই রিসর্টের ডাইনিং এরিয়াটা কিন্তু ভীষণই সুন্দর। চারিদিকটা খোলামেলা, একদম যেন মনে হচ্ছে প্রকৃতির কোলে বসে খাবার খাওয়া যায়। আর এই দোলনাটা তো অসাধারণ, সব ক্লান্তি যেন এক নিমিষেই দূর হয়ে যায়। এইখানে দোল খেতে খেতে সারাটা দিন সময় কাটিয়ে দেওয়া যায় খুব সুন্দর করে। আমাদেরকে যে রুমগুলো দেওয়া হয়েছে এবার সেগুলো চলো দেখিয়ে দিই। এইদিকে রয়েছে পাশাপাশি দুটো রুম, আর ওইদিকে একটু দূরে ওই যে সবুজ রঙের ওইটাও আমাদের রুম। এই 3টে রুম আমাদের, এক একটা রুমে 2জন করে থাকা হবে। এই রুমের সামনের ভিউটা কিন্তু ভীষণই সুন্দর, আর সামনে আরো একটি দোলনা রয়েছে। আর ঠিক পাশে দিয়ে এই সোজা রাস্তাটা দিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কি রয়েছে। এই রুমটার নিজস্ব কোনো ব্যালকনি নেই সামনে, কিন্তু এই যে পাশের রাস্তাটা দিয়ে এসে এরকম একটা সুন্দর কাঠের ব্যালকনি রয়েছে, যে জায়গাটা থেকে রঙ্গিত নদীর খুব সুন্দর ভিউ পাওয়া যায় একদম ওপর থেকে। কি দারুণ লাগছে চারিদিকটা দেখতে, তাই না? এই যে এই হলো আমাদের রুম। এতটাই সুন্দর আর এতটাই বড়, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু 4জন বা 6জন অনায়াসেই থাকতে পারবে, কিন্তু এরকম রুম আমাদের 3টে রয়েছে, মানে প্রত্যেকটা রুমেই আমরা 2জন করে থাকতে পারবো। ওপরটা দেখো এতটাই সুন্দর কালারিং করা, দারুণ লাগছে কিন্তু। আর এই রিসর্টে থাকা খাওয়া নিয়ে আমাদের প্রত্যেকের পার হেড 1800 টাকা করে লেগেছে। রুমটা কিন্তু ভীষণই সুন্দর। আর এবার চলো একবার বাথরুমটাও দেখিয়ে দিই।
বাথরুমটাও বেশ অনেকটাই বড় আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের এই দুটো বড় জানলা দিয়ে কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায়। একদিকে জানলা খুললেই পুরো ভ্যালিটা দেখা যায় আর সবুজ সব পাহাড় দেখা যায়, এত সুন্দর লাগে। আর ওই বাঁদিকে রঙ্গিত নদীকেও দেখা যায়। পাহাড়ের কোলে এত সুন্দর রিসর্ট, আর সেই রিসর্টের রুমের জানলা খুললেই এত সুন্দর ভিউ। আর কি চাই বলো তো, সারাটা দিন এরকম ভাবেই সময় কাটিয়ে দেওয়া যায়। এবার চলো ওই জানলাটা খুলে দেখাই যে ওইদিকে কি ভিউ পাওয়া যাচ্ছে। ওইদিকে জানলাটা খুলে পুরো রিসর্টটার ভিউ পাওয়া যাবে, মানে চারিদিকের রিসর্টের কটেজগুলো দেখা যাবে। ওই দেখো, ওই হাঁসটা আবার আমাদের রুমের সামনে চলে এসেছে। কি আর বলি, সেই যখন থেকে এসেছি এই হাঁসটা যেন আমাদের পেছনই ছাড়ছে না, একদম যেন বন্ধু হয়ে গেছে, সব সময় আমাদের কাছাকাছিই চলে আসছে। এবার আমরা একদম রেডি হয়ে গেছি রঙ্গিত নদীতে নামার জন্য। পাহাড়ি নদীতে এর আগে স্নানের কোনো অভিজ্ঞতা আমার নেই, তবে এখানে এসে এত সুন্দর জল দেখে আর নিজেকে সামলানো গেল না, তাই সবাই মিলে আমরা রেডি হয়ে নেমে পড়লাম রঙ্গিত নদীতে। একদম কাঁচের মতো স্বচ্ছ জল, আর কি সুন্দর ঢেউ। মাঝ নদীতে বসে এই ঢেউগুলোকে গায়ে লাগাতে কি যে ভালো লাগছে তা বলে বোঝানো যাবে না। আমাদের নামা দেখে আবার মা, দিদা, মামনি সবাই মিলে নেমে পড়েছে। ওদেরও বেশ ভালো লাগছে, আর আমার তো খুবই ভালো লাগছে। এত সুন্দর জল আর এত ঠান্ডা, খুব ভালো লাগছে। প্রায় ঘন্টাখানেক জলে থাকার পরে দেখি আমাদের সাথে স্নান করতে আরো একজন এসে হাজির হয়েছে। ওই যে বলছিলাম আমাদের পেছনই ছাড়ছে না, একদম যেন আমাদের বন্ধু হয়ে গেছে। সে আবার এখানে এসেও হাজির। আমাদেরকে টুকুস টুকুস করে দেখছিল ওপর থেকে যে আমরা স্নান করছি। সেও আবার আমাদের সাথে চলে এসেছে। এখন মনের আনন্দে নদীর জলে স্নান করেই যাচ্ছে। মনে কিন্তু কোনো ভয় নেই, বেশ সাহসী। দেখেই বোঝা যাচ্ছে সে এখানকার পুরনো সাঁতারু। যাই হোক, এখন দুপুর হয়ে এসেছে আর আমাদের সময় হয়ে গেছে লাঞ্চ করার। এরকম সুন্দর করে কাঁসার থালায় ঘরোয়াভাবে আমাদেরকে লাঞ্চ দেওয়া হয়েছে। আর লাঞ্চের মেনুতে ছিল স্যালাড, ডাল, আলু ভাজা, গরম গরম সাদা ভাত, ডিমের ঝোল, পাঁচমিশালি তরকারি আর পাঁপড় ভাজা। লাঞ্চ করার পরে আমরা সোজা চলে এলাম ব্যালকনিতে। ব্যালকনিতে এসে দেখি কি সুন্দর করে পাহাড়ি নদীতে মাছ ধরা হচ্ছে। ঠিক ওই পাথরগুলোর তলায় ওরা যেন কি একটা করছে লাঠি দিয়ে, মানে ওই ছিপ দিয়ে। খুব সুন্দর করে মাছ ধরার টেকনিক দেখতে দেখতে সারাটা দুপুর আমরা কাটিয়ে দিলাম। শেষ দুপুরে সারা রাত জার্নি করে আসা ক্লান্ত শরীরটাকে যখন একটু আরাম দিয়েছিলাম, তখন বেশ ঘুম চলে এসেছিল। তাই লম্বা একটা ঘুম দেওয়ার পরে পাহাড়ে ঠিক সন্ধে নামার আগের মুহূর্তে ঘুমটা ভাঙে। আর এখন উঠে দেখি অনেক বৃষ্টি হচ্ছে, চারিদিকটা বেশ জলজল হয়ে গেছে, আর সবুজ যেন আরো ঘন সবুজ হয়ে উঠেছে। পাহাড়ে সন্ধে নামার পরে আর কিছুই করার থাকে না, তার উপর আবার যদি এরকম বৃষ্টি শুরু হয়ে যায়। যাই হোক, সেই বিকেলটা এবং সন্ধেটা আমরা নিজেদের মধ্যেই কাটিয়ে দিয়েছিলাম গল্প করে। অনেকক্ষণ গল্প করার পরে আমরা এখন ডিনার করতে চলে এসেছি ছাতা মাথায় নিয়ে। আজকে রাতে আমাদের ডিনারে ছিল স্যালাড, রুটি, একটা মিক্সড ভেজ আর চিকেনের ঝোল। সব খাবারগুলোই বেশ সুন্দর ছিল, আর তার উপর আবার যখন এত সুন্দর করে পাহাড়ে বৃষ্টি পড়ছে। আজকের দিনটা হলো 2 জুলাই 2024, আর বিজনবাড়ির রেলিং রঙ্গিত রিসর্টে আমাদের পরের দিন সকাল। গুড মর্নিং ফ্রম বিজনবাড়ি। বিজনবাড়িতে আজকে আমাদের দ্বিতীয় সকাল, আর আমি এখন যে জায়গাটায় বসে আছি সেই জায়গাটা আমার বেডরুমের জানলা দিয়ে এত সুন্দর বৃষ্টি দেখতে দেখতে সকালটা উপভোগ করেছি, চা খেয়েছি,
ভীষণ ভালো গেছে সকালটা। আর এখন ঘড়িতে বাজে 8:44। আমরা অনেক সকালেই উঠেছি, তো এখন রেডি হয়ে গেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে আমার হাত বরাবর রঙ্গিত নদী। আমার জানলা থেকে এত সুন্দরভাবে নদীটা দেখা যাচ্ছে। কালকের সেই সুন্দর শান্ত স্বভাবের নদী আজকে যেন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। কাল সারা রাত বৃষ্টি হওয়ার পরে নদীর জল অনেক বেড়ে গেছে। কালকে যে পাথরগুলোয় আমরা গেছিলাম, আমরা আস্তে আস্তে হাঁটতে পারছিলাম, আজকে সেসব কিছুই পসিবল না। চলো তোমাদেরকে বাইরের ব্যালকনি থেকে পুরোটা দেখাচ্ছি। আর তার আগে চারিদিকের এই সবুজটা এত সুন্দর লাগছে, তোমরা দেখো। সারা রাত এখানে বৃষ্টি হয়েছে। সারা রাত বৃষ্টি হওয়ার পরে আমাদের রিসর্টটা কিছুটা এরকম লাগছিল। চারিদিকটাই একটা ভেজা ভেজা ভাব, আর চারিদিকে সবুজ গাছগুলো যেন আরো বেশি করে সবুজ হয়ে উঠেছে। বেশ সুন্দর লাগছিল। কিন্তু সবাই কিন্তু সব সময় পাহাড়ে কাঞ্চনজঙ্ঘা দেখতেই আসবে এরকম কিন্তু কোনো কথা নেই। আমরা কিন্তু এবার বর্ষার পাহাড় দেখতেই এসেছি, আর সেটাতে আমি বেশ খুশি হয়েছি। এরকমটাই চেয়েছিলাম, একটা নিরিবিলি রিসর্ট যার চারিদিকটা খুব সুন্দর করে সাজানো গোছানো, আর এই ঝিরিঝিরি বৃষ্টি, এর কিন্তু একটা আলাদা মজা আছে। যতই বৃষ্টি হোক না কেন আর এই রিসর্টটাকে নিরিবিলি লাগুক না কেন, এর কিন্তু একটা রুমও ফাঁকা নেই। প্রত্যেকটা রুমেই লোকজন রয়েছে। আমরা বলেছিলাম আমাদের রুমটা যদি একটু এক্সচেঞ্জ করে ব্যালকনিওয়ালা রুম দেওয়া হয়, কিন্তু ওনারা বললেন একটা রুমও ফাঁকা নেই। তাই নিরুপায় হয়ে আমাদের রুমের পিছন দিকে এই ব্যালকনিটাই চলে এলাম সোজা রঙ্গিত নদীকে তোমাদেরকে দেখাতে। সারা রাত বৃষ্টি হওয়ার পরে এই রঙ্গিত নদী এরকম ভয়ঙ্কর রূপ নিয়েছে। তোমরা নিজেরাই দেখো, কালকের সেই সুন্দর স্নিগ্ধ স্বচ্ছ জলের নদীর আজকে কি হাল হয়েছে। একদমই কাদা জল, আর তার উপরে আবার ঢেউগুলো দেখেছো, আর কি স্রোত দেখো, একদম যেন টেনে নিয়ে যাচ্ছে। কালকে এই নদীতেই কিনা আমরা নেমেছিলাম, আজকে তো আমি কল্পনাও করতে পারছি না। কালকে যে পাথরগুলোই বসে আমরা ছবি তুলছিলাম, সেই পাথরগুলো একটাও আর দেখা যাচ্ছে না, সবই ডুবে গেছে। ছোটবেলায় ভূগোল বইয়ের পাতায় পাহাড়ি নদীর এই রকম বৈচিত্র্যময় রূপের কথা পড়েছিলাম, আজকে সেটা নিজের চোখে দেখতে পাচ্ছি। সেই ছোটবেলার পড়ার কথা আর আজকের নিজের চোখের দেখার সবকিছুকে এক সুতোয় যেন বেঁধে ফেলতে পেরেছি। এই সবকিছু ভাবতে ভাবতেই দেখি আমার জন্য এক কাপ চা চলে এসেছে। যাই হোক, এখন এই রঙ্গিত নদীর সুন্দর রূপ দেখতে দেখতে আমরা আরো এক রাউন্ড সকালে চা খেয়ে নিচ্ছি। সুন্দর নাকি ভয়ঙ্কর জানি না, এই দুটো শব্দের মাঝখানে সামঞ্জস্য রেখে যদি কোনো শব্দ থাকে, সেইটাই হবে এই রঙ্গিত নদীর জন্য পারফেক্ট। রঙ্গিত নদীর ধারে আজকের এই শেষ এক কাপ চা আমাদের মনে সারা জীবনের একটা স্মৃতি রেখে যাবে। যাই হোক, এখন সময় চলে এসেছে আমাদের এই রিসর্টকে ছেড়ে যাওয়ার, তাই মনটা বেশ কিন্তু খারাপ। এই রেলিং রঙ্গিত রিসর্টে মাত্র 1.5 দিন মতো ছিলাম, কিন্তু ভীষণ সুন্দর কেটেছে আমাদের মুহূর্তটা। এত সুন্দর চারিদিকের ভাইবস, বাইরে কোথাও আমরা যাইনি, এখানেই সময় কাটিয়েছি, কিন্তু খুব ভালো লেগেছে। আর এখন আমাদের এখান থেকে চলে যাওয়ার সময় চলে এসেছে, গাড়ি চলে এসেছে আমাদের। আমরা এখন বেরিয়ে পড়বো দার্জিলিং যাওয়ার জন্য। আর রাস্তায় টুকটাক দেখতে দেখতে যাব, সাইট সিইং তোমাদেরকেও দেখাবো। তো চলো, এই সুন্দর রুমটাকে ছেড়ে এখন আমাদেরকে বেরিয়ে পড়তে হবে, সুন্দর রিসর্টটাকে ছেড়েও চলে যেতে হবে। আর ওই পাশের রঙ্গিত নদীকে টাটা বলে এখন আমরা গাড়িতে উঠে পড়বো। যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত আমাদের মনে শান্তি আসছিল না,
মনে হচ্ছিল ওই জায়গায় দাঁড়িয়ে একটু ছবি তুলি, ওই জায়গার ভিডিওটা নিই, এই জায়গাটা হয়তো দেখা হয়নি, এই সব কিছু কাজ করছিল আমাদের মনে। যাই হোক, এই হাঁসটাকে কিন্তু অনেক মিস করব। এই 2 দিন আমাদের সাথে ভীষণ খেলা করেছে। এখন সময় চলে এসেছে ফাইনালি রেলিং রঙ্গিত রিসর্টকে টাটা বলার। আমাদের গাড়িও চলে এসেছে আর লাগেজপত্রও তুলে দেওয়া হয়েছে। এখান থেকে আমরা সোজা দার্জিলিং চলে যাব। রাস্তায় অবশ্যই দাঁড়াবো আর তোমাদেরকেও দেখাবো। আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার তাড়াতাড়ি চলে আসবো দার্জিলিং পর্বের ভিডিও নিয়ে। ততদিন খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।